আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সূচনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব শিমের বিচি ভুনা। এটা কিভাবে কষিয়ে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি এখানে কিছু শিমের বিচি নিয়েছি এবং আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি প্রেসার কুকারে কিছু পানি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি আমার এই সিমের বিচিগুলো। আমি এই সিমের বিচিগুলো একটু প্রেসারে সিদ্ধ করে নেব, 2-3টা সিটি দিয়ে নেব। কারণ এই সিমের বিচিগুলো সিদ্ধ করে নিয়ে রান্না করলে অনেক সফট হয়, খেতে অনেক মজা হয়। কারণ এই বিচিগুলো একটু শক্ত, তো খেতে একটু অন্যরকম লাগে। তাই একটু প্রেসারে সিদ্ধ করে নিয়ে কষিয়ে রান্না করলে অনেক মজা হবে, নরম হবে। তা আমি এখন 2-3টা সিটি দিয়ে নিচ্ছি। এবার আমি চুলাটা অন করে সিটির জন্য অপেক্ষা করব। তো আপনারা কে কীভাবে শিমের বিচি রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর পুরো ভিডিওটিতে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে ঢেকে দিচ্ছি। আবার একটু ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি যা যা দিব সবগুলো মশলা আমি অ্যাড করে নিয়েছি। আমার সুবিধার ক্ষেত্রে একসঙ্গে করে নিয়েছি, কারণ তেল গরম হলে একটা একটা করে বের করতে সবগুলো পুড়ে যায়। এভাবেই আমার কাছে সুবিধা মনে হয়। আর এই যে সেদ্ধ করা শিমের বিচিগুলো এখন আমি চুলাটা অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কারণ এটা কষিয়ে রান্না করতে হবে, তো এই জন্য সব ধরনের মশলাই লাগবে। কারণ কষিয়ে রান্না করলে এর স্বাদটা একটু বেশি পাওয়া যাবে। তো তেলটা গরম না হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। সঙ্গে আমি একটু সরিষার তেল অ্যাড করছি, আর একটু স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য। অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ ফালিগুলো। এগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি অন্য মশলা দিয়ে দেবো, না হলে মশলাগুলো সব পুড়ে যাবে। তো আমি এটা আদা ভাজা করে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে মশলাগুলো রেখেছি এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, এটা মশলার গুঁড়ো, এটা জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। আপনারা আবার ভাববেন আমি কি কি মশলা দিলাম। এই ছিল আমার ভুনার মধ্যে মশলা। আর একটা মশলা আমি অ্যাড করব, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি আমার বাকি মশলাগুলো। আমি এগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেলটা ভেসে উঠছে। আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি গরুর মাংসের এই যে মশলাটা, একটু স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য ব্যবহার করছি। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে তারপর শিমগুলোকে দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন সিদ্ধ করা শিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে একসঙ্গে মিশে মশলাগুলো বীজের মধ্যে ঢুকে যায়, খেতে অনেক মজা লাগবে।
প্রায় শেষ পর্যায়ে, কারণ আমি একটু ভিজা ভিজা রাখছি এজন্য, কারণ বিচিটা বেশি শুকনো করলে খসখসা লাগবে, খেতে একটু খারাপ লাগবে। আমি এই জন্য একটু গায়ে গায়ে ভিজা ভিজা রেখে দিলাম। আমি এখন ঢেলে সুন্দর মতো পরিবেশন করব। বাটিতে ঢেলে নিচ্ছি। এই ছিল আমার আজকের সিমের বিচি ভুনা। দেখেন কত সুন্দর একটি কালার এসেছে, অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।